আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। তো আমিও তোমাদের দোয়া অনেক ভালো আছি। তো আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য, যেটাকে আমি দেখাবো অনেকগুলা জাম তোমাদেরকে। আমার একটা ফ্রেন্ড হায়দ্রাবাদের গ্রামে থাকে। তো একদিন আমার জাম খাইতে ইচ্ছা করছিল, তো আমি জামে, ও আমার সাথে ছিল, তো আমি জিজ্ঞেস করলাম আর কি জামের কেজি কত। তো লোকটা বললো যে 400 টাকা কেজি। তো ও শুইনা, আমার পাশের ফ্রেন্ড শুইনা বলতেছে জাম কেনার দরকার নাই, আমি ঈদে বাড়ি যাচ্ছি, তো আমি জাম নিয়ে আসবো। তো দেখো কতগুলা জাম নিয়ে আসছে ও, শুধু দেখো। এটা কিন্তু অনেক বড় প্লেট, আমাদের দেশে এটাকে সেনি বলে, বরিশালের ভাষায়। কোন দেশ থেকে কি বলে জানি না। ঠিক আছে, এতগুলা জাম, শুধু এতগুলা না, আরো আছে, দেখাচ্ছি। এই একটা থালি, ঠিক আছে, এটা পাশে রাখা দিলাম। তারপর দেখি আর একটা থালি, এই একটা থালি। তো এতগুলা জামও আমার জন্য নিয়ে আসছে, কি বলবো। তারপরে তো আরো আছে, আরো দেখো এটার ভিতরে অনেকগুলো আছে। তো এইখানে মনে করো 2-3 হাজার টাকার তো জাম হবে, এতগুলো জামও নিয়ে আসছে, কি বলবো। এরকম বন্ধু পাওয়া তো ভাগ্যের ব্যাপার। কার কার এরকম আমার মতো এরকম কলিজা দিয়ে ভালোবাসার মতো ফ্রেন্ড আছে, সবাই আমাকে কমেন্ট করে জানাবা। তো দেখো জামগুলো এত সুন্দর, একদম পায়রা নিয়ে আসছে, মাত্রই আসছে, তো জাম দিয়ে চলে গেছে। ঠিক আছে, আমাদের দেশে কিন্তু আমার এরকম কোনো কলিজার ফ্রেন্ড নেই। আমি হায়দ্রাবাদে আইসা আমি 2টা মেয়ের সাথে বান্ধবী পাতাইছি, দোনোটা মেয়েই একদম কলিজা কাইটা খাওয়ার মতো, একদম পারে না যে সব দিয়ে দেয় আমাকে। কলকাতায় একজন আছে আর হায়দ্রাবাদে একজন আছে, খুবই ভালো। এমনিতে আল্লাহর রহমতে আপন মানুষ ভালোবাসুক আর না বাসুক, পর যে মানুষগুলো আছে না আমাকে অনেক ভালোবাসে। আমি আপন মানুষের ভালোবাসা পাই নাই, শুধু ধোকাই পাইছি। তো কথায় আছে না, আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল ভালো। তো আমি মনে করি আমার আপন মানুষের থেকে আমার আশেপাশে যে মানুষগুলো আছে তারা আমাকে অনেক ভালোবাসে। আর আমি মাঝে মাঝে চিন্তা করি, এখানে এত সস্তা সস্তা, মানে কি বলবো, সবকিছুই সস্তা। ফ্রুট আমাদের ওইখানে আপেল 250 টাকা কেজি এরকমও থাকে, ডালিম মানে অনেক দাম থাকে। এখানে একদম সস্তা, 60 টাকা কেজিও ডালিম পাওয়া যায়। ঠিক আছে, অনেক সস্তা। আর সবকিছুই একদম মন চাইলে যত রাত্র হোক খাওয়া যায়, এই একটা জিনিস ভালো লাগে। আমাদের গ্রামে তো এই সুযোগটা নাই। রাত্রে খিদা লাগলেও পাকায় খেতে হবে, এখানে ওরকম নেই। রাত্রে খিদা লাগলো বাইরে থেকে খাই আসলাম, নাহলে অর্ডার করে বাসায় নিয়ে আসলাম, অনেক সুন্দর। তো এই ছিল তোমাদেরকে দেখানোর মতো যে আমার ফ্রেন্ড আমার জন্য কি নিয়ে আসছে। তো ওকে আমি শুধু আনতে বলছিলাম যে আমার জন্য মধু, খাঁটি মধু, ওদের ওইখানে এরকম জঙ্গল, তো তো জঙ্গলে এরকম পাওয়া যায়। ঠিক আছে, মধু পাওয়া যায়, কিন্তু নিয়ে আসতো পাইলে। আসলে এখানে একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে ওটা পাওয়া যায় নাই। তো ও বলছে পরে আয়না দিব। ঠিক আছে, আমার মধুটা দরকার, 1 নম্বর মধুটা। দেখো ভালোবাসা, কি পরিমাণ ভালোবাসা আমার বন্ধুর আমার প্রতি। জাম নিয়ে আসছে, কি বলবো, আমি এখন একটা দোকান দিয়ে বসে থাকি, কি বলো, ভালো লাভ হবে তাই না? এতগুলা জাম, কার কার আমার জাম দেখে লোল পড়তেছে সবাই বলো আমাকে। ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাক, আর আমার জন্য দোয়া করবা। ঠিক আছে, আর যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার পেজটাকে ফলো দিয়ে যাওয়া, সবার কাছে এতটুকু চাওয়া। ঠিক আছে, সবাই ভালো থাকবো, আল্লাহ হাফেজ।